এই দেখো এই ছেলেটাকে নিয়ে কিভাবে করে কেউ ব্লগ করবে রে বাবা। হ্যাঁ দুষ্টুমি। ওর ভীষণ শরীর খারাপ ছিল, প্রায় 1 মাস ধরেই ওর শরীর খারাপ চলছিল, ডায়রিয়া, ভমিটিং, আর বাবা কি বলে দাও। তো এজন্য আর কি ব্লগ করিনি। পিছনে টিভিটা বন্ধ হয়ে গেছে, এজন্য চ্যাও 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 স্টার্ট করে দিয়েছে। এটা হলো আপডেট। এবার টিভিটা স্টার্ট করে দিতে হবে, না হলে ও আর বেশিক্ষণ থাকতে পারবে না, তাই না বাবা? চলো স্টার্ট করে দিয়ে। বাবা রে, আবার টিভিটাকে পজ করলাম। এই দেখো কি করছে শয়তান বাচ্চা। ওর দাঁত বেরিয়েছে, দাঁতগুলোকে ক্যাট 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 করে চলেছে। হ্যাঁ উফ, সারাদিন এই করতে থাকে, সারাদিন আমার উপরে উঠে নাচরপন্থী করতে থাকে, তাই না বাবা? ওরে বাবা রে, উফ, যত বড় হচ্ছে তত জ্বালাচ্ছে, তাই না বাবা? হ্যাঁ, আর শরীর খারাপের সময় তো যা ওর প্রবলেম, আর তারপরে যা জ্বালিয়েছে পুরো 1 মাস। এখনও ওর মেডিসিন চলছে, প্রোবায়োটিক্স চলছে, হালকা পাতলা খাবার দিচ্ছি। তো এইসবই আর কি। বাইরে চলে যায় আমার ব্যালকনিটাতে, যে কটা গাছ আছে সেখানে মাটি তুলে খাবে, কোনো সময় পাতা তুলে খাবে। এইসবই করতে গেলে তো আর পেট ভালো থাকবে না, তাই না বাবা? এখানে বলে দাও তো সবাইকে। হ্যাঁ পুচকি এখন শিখেছে, এই রেচেল শেখায় না F for frog। তো করে দাও বলে দাও সবাইকে। আচ্ছা হাই-ফাই দিয়ে দাও, হাই-ফাই দাও, এখানে দাও হাই-ফাই। ক্যামেরার সামনে কি হয়েছে দিলে? কেউ কিছু বলেছে কি ক্যামেরার সামনে দিতে হবে না? হাই-ফাই। তো কান্নাটা কেন? হোয়াই ক্রাইং বেবি? কুটি কুটি কুটি। ওরে বাবারে, কুই কুই কুই। হাতে সব সময় রিমোট, এই হ্যাঁ কি হয়েছে? কেন ক্যামেরা অন করেছি? ক্যামেরা কেন অন করে আছে? ও ভাবে কি কার সাথে কথা বলছি? ওকে কেন ইম্পর্টেন্স দেওয়া হচ্ছে না? সারাক্ষণ 24 ঘন্টা ওনাকে দেখতে হবে, তাই না বাবা? 24 ঘন্টার মধ্যে মানুষ যদি তো ঘুমাবে, বাথরুম যাবে, খাবার খাবে না, কিচ্ছু করা যাবে না, শুধু ওনাকেই দেখতে হবে, ওনাকেই টাইমটা দিয়ে যেতে হবে। ও শরীর খারাপের পর থেকে এতটা বেশি ক্র্যাঙ্কি হয়ে গেছে কি মোবাইল কি কিছু কারোর সাথে আমি যদি বাড়িতে মায়ের সাথে কথা বলি না, তাও কান্না স্টার্ট করে দেয় কি কেন মা অন্য কারোর সাথে কথা বলছে। আর কারো কাছে যাবে না, ওর বাবার কাছেও যাবে না, আমার কাছেই শুধু থাকবে। ওরে বাবা রে বাবা, আমার কাছে মানে 24 ঘন্টা আমাকে যদি না দেখতে পায়, আমি যদি নেই তো কেঁদে কেঁদে ওর বাবার কাছে যাবে, না হলে তো কোনো শেষ নেই, আমাকেই জ্বালিয়ে পুড়িয়ে মারবে, ঠিক আছে? তাই না বাবা? ওরে এই ফটোটা দেখো, দাঁড়াও দেখাচ্ছি, ব্যাক ক্যামেরা টার্ন করে, এত সুন্দর না? এই দেখো এই ফটোটা। এটা না রোলাতে গেছিলাম আমরা এমনি নর্মালি জিনিসপত্র কিনতে, তো এটা আর মানে না কিনে থাকতে পারলাম না, এত সুন্দর লেগেছে এই কৃষ্ণ আর রাধার মানে একসাথে ফটোটা, যে আমরা না কিনে থাকতে পারলাম না। তো বেশি দিন হয়নি, এই কিছুদিন আগেই কিনলাম, আমার মনে হয় প্রায় 1 উইক আগে। তারপরে ওই লোককে ডেকে ড্রিল করে লাগিয়েছি। খুব সুন্দর ফটোটা, মানে দেখে এত সুন্দর লাগে, জানি না ক্যামেরাটা অত জাস্টিফাই করছে না, বাট এমনি দেখতে খুব সুন্দর। বাবা দাঁড়াও 1 মিনিট, দেখো দেখো কি করছে। হ্যাঁ তুই যখন বড় হবি না তখন তোকে এই ভিডিওগুলো দেখাবো, ঠিক আছে? কেউ দেখুক না দেখুক, তুই দেখবি এই ফটোগুলো ভিডিওগুলো, বুঝবি কি অত্যাচার করেছিস তুই। হ্যাঁ কিচ্ছু কাজ করতে দেয় না, কিচ্ছু জিনিস করতে দেয় না, শুধু ওনাকে দেখো। এমনি করে কি করে চলবে? এমনি করে তো চলা যায় না বাবা। হ্যাঁ এমনি করে চলা যায় না। এবার মোবাইলটা আমি যেখানে নিয়ে যাবো ওখানে ওখানে দৌড়ে বেরোবে। ওরে বাবারে, যতক্ষণ বাচ্চা ছোট থাকে কোলে বাবা আস্তে পড়ে যাবে, এইগুলোই করো। যতক্ষণ বাচ্চা ছোট থাকে কোলে কোলে থাকে খুব ভালো, ততদিনই ভালো। যখন বাচ্চা দৌড়ানো স্টার্ট করে দেয়, বদমাইশি স্টার্ট করে দেয়, তখন যে কি কষ্ট। ওরে বাবা রে বাবা, এদিকে পড়বি না, যদি পড়েছিস চল বাস। আর দাঁতগুলোকে ক্যাট 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 করে দেখিয়ে দাও না, দাঁতগুলো দিন ভোর ক্যাট ক্যাট। ওর এইসব জায়গাগুলোতে না এখন পুরো দাঁতগুলো মানে উপরে তো অনেক কটা চলে এসছে, বাট এই সাইডের গুলো আসছে, তো ওর খুব ইচিং হয় হয়তো, ক্যাট 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 করতে থাকে, তাই না?
দেখছো ওর সাথে কথা বললে কি খুশি, ওর সাথে যদি কথা বলা হয় খুব খুশি, ওর সাথে খেললে খুব খুশি, ওর সাথে কথা বললে খুব খুশি। শুধু ওটাকে দেখতে হবে, 24 ঘন্টা ওনাকে দেখে দেখে দিন শুরু হবে, দিন শেষ হবে, আর কেউ কিছু করতে পারবে না। মানে কেউ কিছু না, শুধু আমি কেউ কিছু করতে পারবো না, বাকি সব ঠিক আছে। বাবা রিমোট না, রিমোট না, এই রিমোট গুলোকে মুখে দিয়ে দিয়ে মুখের লালার থেকে পুরো খারাপ করে দিচ্ছে, সব জিনিসপত্র বাড়ির সব তছনছ করে দিচ্ছে ছেলেটা, এই দুষ্টু ছেলেটা। সব বুঝতে পারছে, ওর কমপ্লেন করা হচ্ছে। কেন কমপ্লেন করছি? কেন কমপ্লেন করবো না? তুমি যে আমাকে এত জ্বালাচ্ছ। কুটি 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 কুটি, এই দিশু, দেখি তো একটা দিশু দিশু দিশু, এই দিশু 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 দিশু, আরে বাবারে, আরে বাবারে, আরে বাবারে 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 বাবারে, কিটি 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 কিটি। হ্যাঁ দেখো দেখো, আমার বলে দাও সবাইকে, আমার দুষ্টুমি দেখেছো আমি কি লেভেলের দুষ্টুমি করি? দেখো দেখি তো একটু কাটা কুচু দিয়ে দি, দেখি তো একটু কাটা কুচু কাটা 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 কাটা, দেখি একটু কাটা কুচু দিয়ে দি তো, দেখি তো কোথায় কোথায় কোথায়, এখানে আছে, আচ্ছা এইখানে, আচ্ছা এই জায়গাটাতে, আচ্ছা এখানেও আছে। চলো সবাইকে বলে দাও বাই, পরে আসছি কথা বলতে। বল বাই করে দাও, বাই বলে দাও, বাই করে দাও। দে রিমোটটা দে। আমি তো এবার ভেবেছিলাম কি ওকে খুব সুন্দর করে সাজাবো, এই করবো, অনেক কিছু ড্রেস, মানে অনেক কিছু না, ওর জন্য একটা পারফেক্ট ড্রেস কিনেছিলাম। ভেবেছিলাম এবার ওকে গোপাল তো সাজাবোই ডেফিনেটলি, বাট রাধাও ভেবেছিলাম সাজাবো। টিপ পাতা হয় না, টিপ পাতাও 2 রকম কিনে রেখেছিলাম, মানে এমনি তো আঁকা পসিবল হবে না, তো ওই রেড কালার আর হোয়াইট কালারের ছোটো ছোটো টিপ কিনে রেখেছিলাম। ভেবেছিলাম কি সুন্দর করে ওকে সাজাবো। এবার আগের বারেই আমার ব্লগে তোমরা শর্টসে দেখতে পারবে, যখন ও জাস্ট 4 মাসের ছিল তখন খুব সুন্দর করে সাজিয়েছিলাম। তো এবারও ভেবেছিলাম কি হ্যাঁ মানে ভালো করে সাজানো হবে, এখন তো একটু বড় হয়ে গেছে, 1 বছর 4 মাস, যেটা ভাবি তার এক্স্যাক্টলি অপোজিটটাই হয়। কি সুন্দর সুন্দর করে কিছু রিল ক্রিয়েট করব, কিছু ভালো করে ভিডিও দেবো, তারপর কিছুই না, অন্যদের সবার ভিডিও দেখেই পার করলাম, কেন কি ওই দিন তো সবাই নিজের বাচ্চাদের সাথে দেয় ভিডিও, নর্মালি আমার তো দেওয়া হলো না। আমি রাত্রেবেলাতে ফোন অন করে দেখছিলাম অন্য কারো ভিডিও, আর চোখের জল ফেলছিলাম, যেটা হয় আর কি, নিজে তো আর কিছু করতে পারলাম। যাই হোক, ওটার কিছু আমার প্রবলেম নেই, সে তো বাচ্চাকে অন্য সময় সাজানো যাবেই, বাট মানে জিনিসটা যেন ঠিক হয়ে যাক। এখনও মানে ওর না খাবার, ওকে যখন আমি খাবার খাওয়া আমার নিজেরই কান্না পায়, কেন কি মানে এখন এমন খাবার দিতে হচ্ছে, কোনো প্রোটিন না কিছু না, একদম হালকা পাতলা খাবার, ওইসব খাবার টেস্টলেস খাবার, কিন্তু কি করা যাবে। অ্যাটলিস্ট মানে এইবারটা যাই ডক্টরের কাছে, তারপর ডক্টর বলুক কি অন্য কিছু স্টার্ট করতে, তারপর আরামসে স্টার্ট করা যাবে। এইখান থেকে এতটা দেখতে পারবে না, বাট এটা পুরো জল জমা হয়ে গেছে, কোনো গাড়ি যদি ক্রস করে তাহলে বোঝা যাবে। আসছে গাড়ি, দাঁড়াও, দেখো এত বৃষ্টি হচ্ছে, এত বৃষ্টি হচ্ছে, আজকে 3 দিন, 3rd ডে, আর গেটের বাইরের দিকে তো কিছু বলাই নেই। এই দিক দিয়ে দাঁড়াও, ব্যালকনি থেকে দেখো এত বৃষ্টি, ব্যালকনি বন্ধ, এই কাঁচটা আমি খুলে রাখি, ব্যালকনির কাঁচটা এটা বন্ধ করে রাখি, নাহলে টুকাই যাবে তো স্লিপ খেয়ে যাবে। এমনিতে ওর শরীরটা ঠিক নেই, আর এত ঠান্ডা, এত বেশি ঠান্ডা পড়ে গেছে যে কিছু বলার নেই। দেখো পুরো এগুলোতে জল জমা আছে। দেখো ওই দিক দিয়ে একটা গাড়ি আসছে,
দেখো আমার এই যে গাছটা আছে না, এগুলো যেগুলো ছোট ছোট এগুলো বেরিয়েছে না, এগুলোকে না আমি আবার রিপটিং করেছি, একটা পটে লাগিয়ে দিয়েছি, মানে একটুখানি জল নিয়ে ওগুলোকে রেখেছিলাম, সেগুলোতে দেখি আবার রুটস বেরিয়ে গেছে। তো তারপরে কি করলাম, সেগুলোকে আবার একটা, মানে আমার কাছে একটা পট খালি ছিল, তো সেগুলোতে লাগিয়ে দিয়েছি। লাইটটা জ্বালাই এখানে। এই গাছটাও মানে হয়ে গেছে, মনে তো তাই হচ্ছে, রুটস দেখতে পাচ্ছ, রুটস এগুলো রুটই হচ্ছে মনে হয়। হ্যাঁ, আর এটাও একটু বড় হয়েছে, এটাও জল দিতে হবে বাবা, জলই দেওয়া হয়নি। বাট এগুলোতে বোঝা যায় না, না এগুলো অ্যাকচুয়ালি ইনডোর প্লান্টস, বেশি জল দিলেও আবার খারাপ হয়ে যেতে পারে, তাই আমি একটু কমই জল দিচ্ছি। পরশুদিন দিয়েছিলাম, মানে একদম কমই জল দিই এগুলোতে। এটা তো স্পাইডার প্ল্যান্টটা তো অনেকটাই কম জল দিই, প্লাস এত বৃষ্টিতে না, রোদ তো কিছুই উঠছে না 3 দিন ধরে। ছোট ব্লগটা দেখতে ভালো লেগেছে, যদি ভালো লেগে থাকে প্লিজ লাইক করে দিও, শেয়ার করে দিও, সাবস্ক্রাইব করে দিও। ঠিক আছে, দেখা হচ্ছে তোমাদের সাথে একটা নতুন ব্লগে। টিল দেন স্টে হ্যাপি অ্যান্ড বাই ফর নাও।